রিসেন্ট টাইমসে প্রচুর ভাইরাল ইনফেকশনস হচ্ছে, বিভিন্ন ধরনের রেসপিরেটরি সিনসিটাল ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এগুলো আমাদের জেঁকে ধরেছে। বাচ্চাদের তো বিশেষ করে প্রচণ্ড কাশি হচ্ছে, জ্বর কমে যাওয়ার পর কাশি, প্রচণ্ড জ্বর, 2 থেকে 3 দিনের জ্বর। তো এগুলো থেকে আপনি একটু দূরে থাকবেন কী করে? ফার্স্ট, মাস্ক। কীভাবে মাস্ক ব্যবহার করবেন? বাড়িতেও কি মাস্ক ব্যবহার করতে হবে? না, আমরা জেনারেলি বাইরে যখন বেরোচ্ছি বড়রা, সেই সময় বাইরে থেকে আমরা বিভিন্ন লোকজনের সাথে কথা বলা, বিভিন্ন কাজকর্ম করার মাধ্যমে এই সমস্ত ভাইরাসগুলো ঘরে ক্যারি করছি। আমাদের তো জ্বর সর্দি কাশি করছেই, অল্প করছে, কিন্তু তার সাথে আমরা ভাইরাসগুলো এনে বাচ্চাদের দিচ্ছি, এবং তার জন্য সমস্যা হচ্ছে বাচ্চাদের। এবং সময়টুকু আপনারা আউটডোর থাকছেন, সেই সময়টুকু মাস্ক ব্যবহার করুন। বাড়িতে যখন আসছেন একবার গার্গল করে নিন, হাত পা ধুয়ে নিন ভালো করে, সাবান দিয়ে মুখটুকগুলো ধুয়ে নিন, তারপর বাচ্চার সংস্পর্শে আসুন। বাচ্চারা বিভিন্ন প্লে গ্রুপ বা স্কুলে খেলাধুলা করছে, সেই সময়তেও লক্ষ্য রাখুন যদি কোনো বাচ্চার সর্দি কাশি হয় তাকে যেন স্কুলে বা প্লে গ্রুপে পাঠানো না হয়। 3 নম্বর জিনিস, 6 মাসের নিচের বাচ্চাদের ক্ষেত্রে মায়ের বুকের দুধ খাওয়ানোটা খুব ইম্পর্টেন্ট। মায়ের বুকের দুধে থাকে রেডিমেড অ্যান্টিবডিজ, এবং এগুলো বাচ্চাদের বিভিন্ন ধরনের সর্দি কাশির হাত থেকে বাঁচায়। 4 নম্বর, ফ্লু শটস, অর্থাৎ এখন এই ফ্লু শটস অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনস। ইনফ্লুয়েঞ্জা এখন এই সময়টায় দেখা যাচ্ছে যে প্রচণ্ড বেশি ইনফেকশনস করছে, এই H3N2 টাইপ অফ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আমরা নির্দিষ্ট কিছু ফ্লু শটস নিয়ে এই ব্যাপার থেকে কিন্তু বেঁচে থাকতে পারি। 5 নম্বর, আপনার বাচ্চাকে একটা হেলদি ব্যালেন্সড ডায়েট দিন। হেলদি ব্যালেন্সড ডায়েটের মধ্যে ভিটামিন সি, ভিটামিন ডি এর সংমিশ্রণ থাকা খুব ইম্পর্টেন্ট। এগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া 6 নম্বর, আপনার বাচ্চার অ্যানিমিয়া থাকলে সেগুলো কারেক্ট করার ব্যবস্থা করুন। অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতা বাচ্চাদের বড় বড় ইনফেকশনস খুব সহজেই ডেকে আনে। 7 নম্বর, আপনার বাচ্চা যদি অলরেডি অ্যালার্জিক হয় তাহলে সেই অ্যালার্জি ট্রিটমেন্টের জন্য ব্যবস্থা কিন্তু আগে থেকেই করতে হবে, কারণ অ্যালার্জি যদি পারসিস্ট করে তাহলে ছোটোখাটো ইনফেকশনসও বড় বড় আকার ধারণ করে, এবং বাচ্চাদের শ্বাসকষ্ট তাড়াতাড়ি হওয়া বা হসপিটালাইজেশন তাড়াতাড়ি হওয়া এগুলোর সম্ভাবনা কিন্তু বাড়ায়। 8 নম্বর, বাচ্চাকে প্রচুর পরিমাণে জল দিন। এবং 9 নম্বর, বাচ্চার আউটডোর অ্যাক্টিভিটিস বাড়ান। আউটডোর অ্যাক্টিভিটিস বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়ানোর মধ্যে কী সমস্যা কম হয়? ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু খুব সাহায্য করে। এবং 10 নম্বর, একটু বড় বয়সের যে সমস্ত বাচ্চারা আছে যারা গার্গল করতে পারবে তাদের রেগুলার গার্গল করানোর প্র্যাকটিস করুন। রেগুলার গার্গল করানোর মাধ্যমে আমাদের গলা থেকে ভাইরাস বা ব্যাকটেরিয়ার লোড কিন্তু কম হয়, এবং সেক্ষেত্রে ভাইরাস বা ব্যাকটেরিয়া ট্রান্সমিশন এবং ইনফেকশনের চান্সও অনেকটা কম হয়।